বল যখন ওয়ান ডাইমেনশনাল ছিল তখন কি হইতো, এখন আমরা দ্বিমাত্রিক বল দেখবো, বিভিন্ন বল দেখবো কোনটা কিভাবে কাজ করে। একটা বল হয়তো কোনো কিছুকে কম্প্রেস করে, কোনো বল কোনো কিছুকে এক্সপ্যান্ড করে, সেগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে বল সংক্রান্ত যে বেসিক গুলা, ফোর্স থেকে অ্যাক্সিলারেশন পাওয়া যায়, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি পাওয়া যায়, তো 19 ছিল ইনাম জানো তোমরা। এবং এখানে হচ্ছে নিউটনের তিনটা প্রিন্সিপাল। প্রথমটা কি ছিল, যখন ফোর্স আমরা অ্যাপ্লাই করি, যদি ফোর্স না অ্যাপ্লাই করি, ইন দ্যাট কেস ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি সমান থাকবে। আর সেকেন্ডটা কি ছিল বলো তো একটু। যতক্ষণ পর্যন্ত ফোর্স দিব না। এটা তো ফার্স্ট সেটটা ছিল, সেকেন্ডটা এটা মোমেন্টামটা ছিল না, সেকেন্ডটা ওই যে ভুলে গেছি, হ্যাঁ ওই মোমেন্টামটা হাইট। ছিল না ভাইয়া? হ্যাঁ মোমেন্টামটা কি ছিল সেটা? মানে ভাইয়া অ্যাক্সেলারেশনের সাথে সাথে মোমেন্টামও বাড়বে, এরকম কিছু একটা মনে ছিল। ছিল যে rate of change of momentum proportional to applied force। জি ভাইয়া। আমি যত বেশি ফোর্স দিব মোমেন্টাম তত বেশি হবে। সো এখানে সেখান থেকে আমরা একটা করলারি পাই F equals to ma। আর যখন কোনো সংঘর্ষ হয় তখন হচ্ছে F1 equals to minus F2, মানে তুমি যত দিকে ফোর্স দিবা উল্টার দিকে সিমিলার ফোর্স দিবে ইকুয়াল অ্যামাউন্টে। ওকে, সো এগুলো আমরা জানি, এগুলার আমরা অন্যরকম একটা ফর্মও দেখবো সামনে, অন্যভাবে এটাকে ইউজ করা। আচ্ছা, তো এগুলা হচ্ছে নিউটনের ল এর একটা সিম্পল ম্যাথ, যেগুলো 19 ছিল। আশা করি কোনো ম্যাথে তোমাদের প্রবলেম হবে না। স্টিল তোমরা এই 1 আর 2 নাম্বারটা একটু ট্রাই করো। বিকজ যখন বেগ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল যে যখন তুমি ফোর্স, যতক্ষণ ফোর্স রাখবে অ্যাক্সিলারেশন কিন্তু ঠিক ততক্ষণই হবে। আচ্ছা আচ্ছা 3 সেকেন্ড পর। ও আচ্ছা, বুঝছি ভাই। একটা মিনিট ভাই। আসলাম এটার একটু বিগার ভার্সনে, যেটা আমরা আগে করি নাই। এটা একটু খেয়াল করে দেখো, এখানে বলো 3 সেকেন্ড পর বেগ কত। এখানে আমরা ডায়নামিক্স এর প্রিন্সিপালটা অ্যাপ্লাই করব। ডায়নামিক্সে আমাদেরকে যখন একটা বস্তুর বেগ বের করতে বলতো আমরা কি করতাম? রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার, এই কাজটা করতাম না? জি ভাইয়া। জি ভাইয়া। সো এখানেও হচ্ছে আমরা সেম কাজটাই করব। তার মানে আমাকে ইন্ডিভিজুয়ালি vx বের করতে হবে এন্ড vy বের করতে হবে। তো যখন তুমি ইন্ডিভিজুয়ালি vx বের করবা তখন তুমি অ্যাক্সিলারেশন যেটা, সেটা x অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন কত সেটাই কাউন্ট করবা। এখন সেটা আমি কিভাবে করতেছি একটু খেয়াল করে দেখো। এখানে ফোর্সটা দিয়ে দেওয়া হচ্ছে 20 নিউটন, কোন বরাবর 60 ডিগ্রি বরাবর। তো 20 নিউটন ফোর্স আমি এই বরাবর দিছি, ভালো কথা, কিন্তু x অক্ষ বরাবর তাহলে কতটুকু আছে? 20 ইনটু cos 60 পরিমাণ ফোর্স না? জি ভাইয়া। তারপরে আমি যখন fx বলবো, fx হচ্ছে 20 cos 60 আর ax হচ্ছে fx বাই m। সিমিলারলি আমি fy কত, 20 sin 60 বা cos 30 ডিভাইডেড বাই এটা fy, আর ay হচ্ছে fy বাই m। আমি ax আর ay পেয়ে গেলে সেখান থেকে vx আর vy বের করব, এবং দেন আমি রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার অ্যাপ্লাই করে বেগটা বের করে দেব। এটা এই জিনিসগুলো, এই কাজগুলো আমরা কখন করব? যখন ফোর্স x আর y অক্ষের মাঝামাঝি কোনো জায়গা দিয়ে অ্যাপ্লাই করা হবে। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা তোমরা একবার এখন ট্রাই করো। হ্যাঁ, এখানে কোশ্চেনে দেখো, কোশ্চেনে বলে দেওয়া u equals to 3 মিটার পার সেকেন্ড, এবং ডিরেকশনটা লাল দিয়ে দেখানো x অক্ষ বরাবর। এই জন্য y অক্ষ বরাবর তো কোনো ভেলোসিটি নাই এখানে, তার মানে এটা 0। সো যখন আমরা বেগ বলি, বেগ মানে তো শুধু বেগের মান না, বেগ মানে শুধু বেগের ডিরেকশনটাও বোঝায়।
তো আমরা এখানে ডিরেকশনটা বের করতে চাইলে ওই যে ভেক্টরের লটা ফলো করতে। তোমাদের 13.75 আসছে বললা না? জি ভাইয়া। জি ভাইয়া। এটাই আচ্ছা, তো সেখান যদি যখন শুধু বেগ বলবে, যদি বলা থাকে বেগের মান, তখন তো আমাদের এখানেই কাজ শেষ। বাট যদি বলা থাকে বেগ নির্ণয় করো, তার মানে বেগের মানও বের করতে হবে, বেগের দিকও বের করতে হবে, সেটা tan থিটা দিয়ে অটোমেটিক্যালি করে ফেলবো আমরা, এই ডাইনামিক্স এর মতোই। আচ্ছা, ওকে। এই কেসটা যখন তোমাকে একাধিক ফোর্স দেওয়া থাকবে, হ্যাঁ, একাধিক ফোর্স দেওয়া থাকলো এবং বললো যে এদের লব্ধি বের করতে, এখানে আমরা দুইটা কাজ করতে পারি। সেই কাজটা কি? একটা হচ্ছে প্রথমে এই বলের লব্ধি বের করলাম, তারপর তাদের লব্ধির সাথে এটার লব্ধি বের করলাম, তারপর এদের লব্ধির সাথে এটার লব্ধি বের করলাম, তারপর এটার সাথে আবার এটার লব্ধি বের করলাম, এরকম সবগুলো লব্ধি বের করতে পারি একটা 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 করে। একটা খুবই সময় সাপেক্ষ একটা প্রসেস, এই কাজটা করতে পারি। অথবা আরেকটা বুদ্ধিমানের মতো কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কাজটা, আমি এক্স অক্ষ বরাবর সব বলের উপাংশের যোগফল নিব, আবার ওয়াই অক্ষ বরাবর সবার উপাংশের যোগফল নিব। সো সামেশন অফ fx পাচ্ছি, সামেশন অফ fy পাচ্ছি। তো এই fx আর fy এর ডিরেকশন কোন 90 ডিগ্রি না তাদের মধ্যকার অ্যাঙ্গেল। তারপরে আমরা p স্কয়ার q স্কয়ার 2pq cos 90 অ্যাপ্লাই করলেই আলটিমেট রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাচ্ছি। এটা আমরা কখন করব? যখন আমার কাছে অনেকগুলো ফোর্স, তাদের রেজাল্টেন্ট বের করতে হবে, আমি এই কাজটা করে ফেলবো। বুঝতে পারছো? সেখানে কি করতেছে দেখো, প্রত্যেকটা বলকে প্রথমে x অক্ষ বরাবর নিছে 20 cos 45, এই 10 এর সাথে cos 90, এই 30 এর সাথে cos 180, এই 196 এর সাথে cos 90, আবার এই 70 এর সাথে cos 30। প্রত্যেকটাকে ফার্স্টে x অক্ষ বরাবর নিয়ে আসলো, সেটা হচ্ছে সামেশন অফ এখানে fx। এক প্যাটার্নে যেতে হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ডিরেকশন? আসলে ম্যাটার করে না, কারণ কি তুমি যদি cos 30 দাও তাহলে যে ভ্যালু আসবে, তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে, এটা আসতো কত 330 তাই না? সরি 330 আসতো। cos 330 যে ভ্যালু cos 30 এর একই ভ্যালু, এটা ক্যালকুলেটরে করে দেখতে পারো। আবার সিমিলারলি আমি কিন্তু যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতাম, লেখার সময় হ্যাঁ লিখতে পারো, তাহলে 270 লিখো, সেফ সবকিছু অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম আমরা, এটাকে 270 লিখো, বাট 270 যে কথা 90 একই কথা, শূন্য। তো এই জন্য ওরা হয়তো ভাবে খুব একটা ধরে নেই আর কি ব্যাপারটা। এবার তুমি সেফটির জন্য চাইলে প্রত্যেকটাকে সেম ডিরেকশন বরাবর রাখতে পারো, এটা বেটার। আচ্ছা, এরপরে সেম কাজ করলাম, প্লাস ওয়াই অক্ষ বরাবর যখন নিব তখন করব কি, ওয়াই অক্ষের সাথে তার অ্যাঙ্গেলটা কত, এই 20 এর সাথে 45, 30 এর সাথে 90, 196 এর সাথে 180, এরকম প্রত্যেকটার সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেলটা বের করে নিলাম, এটা হচ্ছে সামেশন অফ fy। তারপর হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এই fx আর fy এর রেজাল্টেন্টটা বের করে আলটিমেট রেজাল্ট। ওয়াই আমরা সাইন বসাইলাম না। সাইন বসাই তখন যখন আমি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা ধরি, আমি সাইনও বসাইতে পারবো। ও আচ্ছা। তুমি যদি এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেলগুলো ধরো তাহলে যে সাইন বসালে হয়ে যাবে। জি ভাই বুঝছি। যখনই আমাকে অনেকগুলো ফোর্স থাকবে, দুইটা তিনটা বল থাকলেও হয়তো আমরা আগেরটা দিয়ে করতে পারবো, বাট অনেকগুলো থাকলে বা এটা হচ্ছে অলওয়েজ সেফ একটা ওয়ে আর কি। জি ভাই। তারপর হচ্ছে tan থিটা কেমনে বের করবো, ওই আগের মতই fx আর fy। আমি যেহেতু x এর সাথে যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে fx টাকে p ধরবো আর fy টাকে q ধরে থিটার মানটা বের করে ফেলবো। অলরাইট, কলিশন নিয়ে এখন পড়াশোনা। আচ্ছা, কলিশন দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে নন ইলাস্টিক। ইলাস্টিক আর নন ইলাস্টিক যেটাই হোক না কেন, মোমেন্টাম অলওয়েজ কনজারভেটিভ প্রিন্সিপাল ফলো করবে। তার মানে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম অলওয়েজ ইকুয়াল হবে, সেটা হোক ইলাস্টিক হোক নন ইলাস্টিক, অলওয়েজ। বাট ইলাস্টিকের স্পেশাল ক্রাইটেরিয়া কি, সে হচ্ছে কাইনেটিক এনার্জিটাকেও কনস্ট্যান্ট রাখে। নন ইলাস্টিকটা কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট রাখে না, কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যায়। ওকে, এই যে এটা দিয়ে দেওয়া যে সংঘর্ষ মাত্রই কলিশন হইলেই পি কনস্ট্যান্ট, ইট ডাজন্ট ম্যাটার যেটা ইলাস্টিক নাকি নন ইলাস্টিক। বাট যদি ইলাস্টিক হয় তখন ই কে কনস্ট্যান্ট হবে। ওকে,
ইলাস্টিক মানে এখানে কি বোঝানো হচ্ছে? মানে এটাই ডেফিনেশনটা, যখন আমরা কাইনেটিক এনার্জি মেইনটেইন করে সে, মানে ইনিশিয়াল আর ফাইনালটা, তখনই তাকে ইলাস্টিক কলিশন বলা হয়। এটাই তার ডেফিনেশন। মানে ভাই কলিশনের মানে সিচুয়েশনটা কিরকম হতে হবে ইলাস্টিক হওয়ার জন্য? ওরকম ভাবে আসলে সিচুয়েশন ডিফাইন করা যায় না, তো নরমালি এটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হয়। একটা সিস্টেমের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে, তো সেখান থেকে আমাদের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বের করতে হয়, ফাইনাল কাইনেটিক এনার্জি বের করতে হয়, দুইটার। তারপর আমরা মেজার করে দেখতে পারি যে এটা কি আসলে ইলাস্টিক হয়েছে নাকি ইলাস্টিক হয় নাই। এটাই। জি ভাই। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা মেথড, আসলে আমার কিছু বলার লাগবে না, তোমরা জাস্ট পেজটা একবার পড়ে নাও। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা জাস্ট প্রতিটা কেসেরই 19 এর একটা সহজ এক্সাম্পল দেখতেছি, মোমেন্টাম, তারপর একটা হচ্ছে 11 12 এর একটু কঠিন টু ডাইমেনশনাল কনসেপ্টটা দেখতেছি। এই কোশ্চেনটা দেখো, এখানে কি হচ্ছে, 50 গ্রামের একটা বস্তু এই 25 গ্রামের বস্তুটাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর আমার কোশ্চেন হচ্ছে যে এই 25 গ্রামের যে বডিটা সেটা কোন দিকে যাবে। 50 গ্রামের বডিটা কোন দিকে যাবে এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। 50 গ্রামের বডিটা যাবে হচ্ছে এই যে v1 হচ্ছে এই বরাবর, সে যাবে 1 মিটার পার সেকেন্ডে, ডিগ্রি কোণে যাবে। আমার কোশ্চেন 25 মিটার বেগটা এই বরাবর যাবে, সে কত ভেলোসিটিতে যাবে এবং কোন দিকে যাবে, বিটার ভ্যালু মানে ভি এর ভ্যালু এবং ডিরেকশন দুটাই আমাদেরকে বের করতে হবে। এটাই হচ্ছে এখানে কোশ্চেন। এই টাইপ কোশ্চেন গুলোতে আমাদের কি হবে, নরমালি যদি ওয়ান ডিরেকশন বরাবর হইতো তখন আমি সিম্পলি লিখতাম যে m1 ui plus m2 u2 equals to m1 v1 plus m2 v2 এরকম করতাম। কিন্তু যখন এই দুইটা অক্ষের মাঝামাঝি যাচ্ছে তখন আমাদের এক্স অক্ষের জন্য একবার ক্যালকুলেট করতে হবে, আবার ওয়াই অক্ষের জন্য আরেকবার ক্যালকুলেট করতে হবে। তো প্রথমে এক্স অক্ষের জন্য ক্যালকুলেট করতেছি আমরা m1 50 গ্রামকে ধরলাম 0.05, u1 তো 2 বরাবরই যাচ্ছে, তার মানে এর পুরো ভেলোসিটিতে 2 বরাবর, তাই না? জাস্ট এখানে 2 লিখলেই না। আচ্ছা, আর এটা তো একদম স্থির বস্তু, তার মানে তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, u2x এর ভ্যালুটা 0। এবার v এর কথায় আসি, m1 v1, m1 তো আগের মতোই 0.05 এবং তার বেগ এখন কোন দিকে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, দ্যাটস ওয়াই 1 ইনটু cos 30। আর v2 এর ভ্যালু কত, v2 এর ভ্যালু আমি জানি না, m2 লিখলাম v2 cos β। এই লাইনটা কি সবার কাছে ক্লিয়ার কিনা একটু দেখো তো। জি ভাই। জি ভাই clear। হ্যাঁ, আমি না এখনো বুঝতে পারিনি পুরোটা, তো আবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, তো প্রথমে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, m1 u1 plus m2 u2 equals m1 v1 plus m2 v2, এটা অ্যাপ্লাই করব। তো m1 এর ভ্যালু কত, 0.05 লিখলাম 0.05। আচ্ছা, u1 এর ভ্যালু কত ভাই বলো তো, এই 2 হবে তাই না? -2 হবে না? না, সে তো x নাকি অক্ষ x বরাবরই যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো m2 এর ভ্যালু যাই হোক ম্যাটার না, u2 এর ভ্যালু 0 লিখলাম 0। m1 v1, m1 এর ভ্যালু আগের মতোই 0.05। v1 এর ভ্যালু কত লিখবো একটু বলো তো ভাই। 1 মিটার পার সেকেন্ড। না 1, কিন্তু তার আমি তো x অক্ষ বরাবর সবকিছু লিখবো, তার মানে কি 1 cos 30। cos cos হ্যাঁ, দুইটা তো দুই দিকে যাচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর নেওয়ার দরকার কি? না, যেটা যেই দিকেই যাক না কেন x অক্ষ বরাবর অলওয়েজ কনজারভেশন অফ মোমেন্টাম ফলো করবে, বা y অক্ষ বরাবর অলওয়েজ কনজারভেশন অফ মোমেন্টাম ফলো করবে, যে যেদিকেই যাক না কেন। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর m2 এর ভ্যালু কত, 0.025, আর v2 এর ভ্যালু আমি জানি না এবং v2 এর অ্যাঙ্গেলটাও জানি না, সো আমি এটাকে লিখবো v2 cos β। আচ্ছা, এখন কি বুঝছো কিনা একটু দেখো তো ভাই। হ্যাঁ ভাই বুঝছি। সো
সিমিলারলি ওয়াই অক্ষেরটা বোঝা যায় কিনা একটু দেখো, আর্জেন্টটাকে আমরা একটু দেখো এটা বোঝা যাচ্ছে কিনা। আমরা ধরবো হচ্ছে এভাবে 1 ইনটু cos, এখানে অ্যাঙ্গেলটা কত টোটাল, বা এদিকের অ্যাঙ্গেলটাই ক্যালকুলেট করি, cos 120 ডিগ্রি, তাই না? সো 1 cos 120 এভাবে ক্যালকুলেট করো, এটাই মনে হয় বুঝতে সুবিধা হবে, আরো সেম জিনিস আর বুঝতে হয়তো সুবিধা হবে। তাহলে তো ভাই দুইটাই কজ এসে পড়লো। না, আমার তো v2 sin বিটা আনা লাগবে, বাকি সবগুলো যাই হোক cos, এটা তো একটা আমি সংখ্যা পাবো, এটা আমি sin দিয়ে সংখ্যাটা পাই, cos দিয়ে সংখ্যাটা পাই, এটা তো ম্যাটার করে না, বুঝছো নাই? মানে মাইনাস হ্যাঁ, sin থেকে জি যে ভাই। কথা, cos 120 সেই কথা। জি ভাই বুঝছি। মানে ভাই যে কোনো একটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিসে নেই, বাকিগুলো পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আনতে হবে না? হ্যাঁ, মানে তুমি যে কোনো একটা অক্ষ বরাবর মোমেন্টাম ক্যালকুলেট করবা। জি ভাই।